নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুস্বাগতম বন্ধুরা। আজকে একটা দারুণ প্রবলেম নিয়ে এসেছি। যেই প্রবলেমটা এর আগেও আমি কোনো ভিডিওতে দেখিয়েছি, কিন্তু এটা সেম প্রবলেম ডিসপ্লেতে আসছে, কিন্তু ওই ডেক মেকানিজম থেকে না। আশা করি মানে 98% আশা করি এই ফল্ট, এই ডেক মেকানিজম ফল্ট, আর অন্য কোনো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান এই ইউটিউবে দেখিয়েছে কিনা আমি জানি না। আমি তো দেখেছি, সার্চ করেছি, পাইনি। দেখুন ফল্টটা কোথায়। সেম ফল্ট এর আগেও আমি দেখেছি, ডেক মেকা এরর, কিন্তু ডেক মেকানিজম থেকে আসছে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ডেক মেকার এরর প্রথমে অন হলো, এই স্ট্যান্ড বাই পজিশনে চলে যাচ্ছে সেটটি, তারপরে টোটাল একদম এখান থেকে ডিসপ্লে চলে গেল, মানে এর ব্যাকলাইট অফ হলো, আর এই যে দেখুন লাল আলো স্ট্যান্ড বাইতে চলে গেছে। আচ্ছা, প্রবলেমটা দেখুন, দারুণ প্রবলেম। ইউটিউবে আমি বারবার বলছি, এর আগে কেউ দেখিয়েছে কিনা আমার তো মনে হয় না। এখানে দেখান ম্যাডাম ভালো করে। দেখুন বন্ধুরা, সাধারণত আমি এর আগে দেখিয়েছিলাম এই বেল্টটা, মোট এই দুটো বেল্ট থাকে। এটা একটা 9 ভোল্টের সিসিডব্লিউ মোটর। এখান থেকে দুটো, একটা হচ্ছে আপনার এই যে ফ্লাই হুইলে গেছে, একদম ঠিক আছে, কেউ চেঞ্জ করেছিল। আর একটা এইখানে আইডলারে এসছে, এই যে এইখানে এসছে, ঠিক আছে। আর আপনার এইটা হচ্ছে সেই সলিনয়েড কয়েল, এর ক্যাম গিয়ারকে পয়সা না আনাবার জন্য। এইখানে একদম ঠিক আছে, বেল্ট ঠিক আছে। এই বেল্ট ছিঁড়ে গেলে কিন্তু হয় এই ডেক মেকা এরর, সেই জন্য আমি বারবার দেখিয়েছিলাম, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এবার দেখাচ্ছি, দেখুন এই সেটটি কাউকে দেওয়া হয়েছিল, সে আবার কি করেছে, এই মোটর কানেকশান, মোটর ঠিক আছে কি না, এইখানে দেখুন তারটাকে ছুলেছে, এখানে তারটাকে ছিলেছে, এখানে তারটাকে ছুলেছে, দিয়ে আদার্স কোনো কানেকশান দিয়ে আমার মনে হচ্ছে কানেকশান দিয়ে দেখছিল মোটরটা ঠিক আছে কিনা, ঘুরছে কিনা। আরে কেন রে বাবা, মোটরের কানেকশান তো এখানে আছে, তা এইখান থেকে ডিসওয়াল্ট করে আমি 9 ভোল্ট দিয়েই আমি বুঝতে পারতাম যে আমার মোটরটা খারাপ হয়েছে কিনা। তো এইখানে তার ছেলেটা একেবারে মানে ঠিক হয়নি, ডিসিশান ঠিক নয়। আমি হলে তারটা এখান থেকে খুলতাম, পজিটিভ নেগেটিভ খুলে দিয়ে মোটরের কানেকশান দিয়ে 9 ভোল্ট দিয়ে দেখে নিতাম। কিন্তু আমার বলার উদ্দেশ্য একটাই কথা, খুব শর্টে বলছি, এইখানে ডেক মেকানিজম 100% ঠিক আছে, 100% ঠিক আছে। এইবারে কোথা থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, এইখানে ফলটা কিন্তু ডেক মেকানিজম থেকে না। এইখানে খুব ভালো করে খেয়াল করুন, এইখান থেকে এই যে কানেকশানটা দেখছেন, এই যে CN621, এই জায়গাটা ভালো করে খেয়াল করুন, এই জায়গাটা লেখাও আছে। এইখান থেকে আপনার ওই ডেক মেকানিজমে কানেকশান যাচ্ছে, হেডের কানেকশান না, কিন্তু ডেক মেকানিজমের কানেকশান। হেডের প্রি অ্যাম্প্লিফায়ারের কানেকশান আলাদা আছে, ঠিক আছে বন্ধুরা। তো হেডের প্রি অ্যাম্প্লিফায়ারের কানেকশান আলাদা আছে। হেডের প্রি অ্যাম্প্লিফায়ারের কানেকশানটা হচ্ছে এইটা, এই যে কানেকশানটা দেখছেন, এটা হচ্ছে হেড প্রির, ঠিক আছে। ওটা বাদ দিন, এখানে যাওয়ার দরকার নেই। হেড ফ্রি খারাপ থাকলেও সেট চলবে, কিন্তু ডেক মেকানিজম এরার হলে, এইটা আমার একটা অদ্ভুত লাগছে। মানে সোনির এ অনেক আগেকার মডেল বা এর ভেরি রিসেন্ট মডেলগুলোতেও কিন্তু এইভাবে সিস্টেম করেনি যে কেউ ডেক মেকানিজম বেল্ট ছিঁড়তেই পারে বা ডেক খারাপ হতেই পারে, তার জন্য সেটটা পুরো স্ট্যান্ড বাইতে চলে যাবে, ডেক মেকানিজম এরার দেখিয়ে। এই সিস্টেমটা আমার ঠিক পছন্দ হলো না। প্রোটেক্ট মোড ফোড দেখাতে পারতো বা কিন্তু সেটটা চলা উচিত ছিল। আর এর আগে আমি কত সোনি সেট করেছি, ডেক মেকানিজম ফেলে দিয়ে, মানে ডেক মেকানিজমের একটাও কানেকশান রাখিনি, সবই খুলে দিয়েছি, রিমুভ করে দিয়েছি, তাতেও কিন্তু সেট সুন্দর চলছে। মানে ডেক যার দরকার নেই আর কি, অক্সের চলছে। যা গিয়ে যে কথাটা আসল কথা বলার দরকার,
এইখানে একটা রেগুলেটর আইসি আছে, এইখানে একটা রেগুলেটর, এই যে দেখছেন ইনপুট লেখা আছে, আউটপুট লেখা আছে, এখানেও একটা রেগুলেটর আইসি আছে, ইনপুট আই লেখা আছে, আউটপুট লেখা আছে, এইখানে সব আছে ইত্যাদি। সে অন্য অন্য ব্যাপারে আছে, বেস টেবিলে আছে, মাইক্রো কন্ট্রোলারের জন্য আছে, মানে মাইক্রো প্রসেসরের জন্য আছে। তো এই জায়গায় আপনার দেখতে হবে, এইখানে লিখেছে, এই যে দেখুন ভালো করে, এক নাম্বার করেছে হচ্ছে গ্রাউন্ড, শিল্ড গ্রাউন্ড। 2 নম্বর অর্থাৎ এইটা হবে 1 আর এইটা হবে 2, এইটা 3, এইটা 4, এইটা 5, এইটা 6, এইটা 7, মানে 7। এইখানে কি হলো, এর 2 নম্বরে অর্থাৎ এই যে ভিসিসি দেখছেন 9 ভোল্ট, এই 9 ভোল্ট কিন্তু মোটরে পৌঁছতে হবে। ডেক মেকানিজমটা ঠিক থাকলে কি হবে, মোটরটা কিন্তু ঘুরছে না। ও আগে কি হয়, এই সিস্টেমে ও মোটরটাকে ঘুরিয়ে সলিনয়েড কয়েল দিয়ে ও নিউট্রালাইজ করে নেয় ডেক মেকানিজমটাকে, তখন কিন্তু ও নর্মাল পজিশানে আসে। তখন ওই স্ট্যান্ড বাই পজিশানে আর যাবে না, তখন নর্মাল পজিশানে আসবে। এই সাপ্লাইটা নেই, এই যে আপনি দেখাচ্ছি 1, 2, 2 হচ্ছে 9 ভোল্ট, এই দেখুন 2 9 ভোল্ট থাকবে, মোটরটা 9 ভোল্ট, মোটর ঘুরলেই তো তবে আপনার সলিনয়েড কাজ করবে, প্লাস হচ্ছে আপনার ডেকটাকে নিউট্রালাইজ করবে। এইবারে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এই 9 ভোল্ট কোথা থেকে আসছে, এই 9 ভোল্ট কোথা থেকে আসছে। এই 9 ভোল্ট এই মাইক্রোপ্রসেসর থেকেই আনাচ্ছে, এই মাইক্রোপ্রসেসর যে আসে না বন্ধুরা, এই মাইক্রোপ্রসেসর থেকেই কিন্তু 9 ভোল্ট আসছে। কি করছে না, প্রথমে যখন সেটটাকে আমরা চালু করব, স্ট্যান্ড বাই থাকবে, স্ট্যান্ড বাই থেকে যখন রিলিজ করলাম, রিলিজ করার পরে এ কি করবে কন্ট্রোলার, এইখানে দুটো ট্রানজিস্টার আছে, একটা বেসকে হিট মানে বার্নিং করবে, একটা বেসকে বার্নিং করবে, এর বেস হচ্ছে এইটা, এইটা হচ্ছে বেসকে বার্নিং করবে। বার্নিং করার পরে এমিটার কালেক্টার এক হবে, এমিটার কালেক্টারে কি আছে, নিয়ার অ্যাবাউট 10 ভোল্ট মতো থাকবে, 10 ভোল্ট। তারপরে দেখুন এইখানে একটা ট্রানজিস্টার আছে, সেইটা কি হবে, ওই ভোল্টেজটা একটা রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করে আবার বেসকে বার্ন করবে। বেসকে বার্ন করার পরে এর কালেক্টরের সাপ্লাইটা আসবে, কালেক্টরের সাপ্লাইটা কত আসবে, ওই রকম 9 ভোল্ট মতো, 9 ভোল্ট না, 9.8 ভোল্ট মতো। তারপরে কি করবে, এইটা সুইচিং হয়ে যাওয়ার পরে এইটা কালেক্টর আর এমিটার তখন এক হয়ে যাবে, অর্থাৎ এইখান থেকে 9 ভোল্ট 9.2 ভোল্ট মতো এর 2 নম্বরে আসবে। বন্ধুরা প্লিজ শিখুন, এটা একটা একদম সম্পূর্ণ নতুন ফল্ট। ডেক মেকা এরর মানেই লোকে বেল্ট চেঞ্জ করে ফেলে, মোটর চেঞ্জ করে ফেলে, এটা তা না। ডেক মেকানিজম 100% ঠিক আছে, তাও ডেক মেকা এরর দেখাচ্ছে। এইটা কোনো টেকনিশিয়ান বা কোনো ইঞ্জিনিয়ার বন্ধুকে দেওয়া হয়েছিল, সেও ওই ডেক মেকা এরর ওই ভিডিও দেখে বা তার অভিজ্ঞতা দিয়ে সে কিন্তু ওই চেষ্টাগুলো করে ফেলেছে। ডেকের বেল্ট চেঞ্জ করেছে, মোটর টেস্ট করেছে, সলিনয়েড টেস্ট করেছে, তাতে কিন্তু রেজাল্ট জিরো হয়েছে। তারপরে আপনাকে এইখানে আসতে হবে, আমি যেভাবে বলছি। কি হলো, এইখানে এই যে রেজিস্ট্যান্সটা দেখছেন, এইখানে যে এই বেসকে এর কি করলো, এর বেসকে তো বার্ন করলো, এর এই বেস এর কালেক্টর দিয়ে আবার এর বেসে আসবে, এই যে বেসে এসছে হিট করবে। এইখানে একটা রেজিস্ট্যান্স খারাপ ছিল, মানে চিন্তা করুন, এই রেজিস্ট্যান্স একদম গুড়ি রেজিস্ট্যান্স, দেখানো যাচ্ছে কিনা জানি না, এই যে রেজিস্ট্যান্সটা খারাপ ছিল। এই রেজিস্ট্যান্স খারাপ থাকলে কি হবে, এই ট্রানজিস্টরটা কাজ করবে কন্ট্রোলার দিয়ে, কিন্তু এ কি করবে, বেস ফায়ারিং হবে, কিন্তু বেস তো ফায়ারিং হচ্ছে না, বেস ফায়ারিং তো হচ্ছে না, মানে বেসকে হিট করা হচ্ছে না, তাহলে এমিটার কালেক্টর তো জিরোই হবে, ভোল্টেজটা পাবে কোথায় বন্ধুরা। তো আমি কি করেছি আপনাদের দেখাতে, এই রেজিস্ট্যান্সটা আমি চেঞ্জ করে দেবো। আমি ওপর দিয়ে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে কি করে এই ডেক মেকা এরর সলভ হলো আপনাদেরকে দেখাচ্ছি। আগে তো দেখিয়েছিল ডেক মেকা এরর হচ্ছে, এটা চালিয়ে দেখিয়েছিলাম তো। ওকে বন্ধুরা, সো বন্ধুরা
সেটটা ওইখানে যে প্রসেসর থেকে সুইচিং করছিল বেসে দুখানা ট্রানজিস্টার ছিল, ট্রানজিস্টার থেকে একটা বেস বায়াসিংয়ের রেজিস্ট্যান্স খারাপ ছিল, কারণ বেসটাকে বার না করলে ও এমিটার থেকে কালেক্টারে মোটরের সাপ্লাইটা দিতে পারবে না। সেটা আমি করেছি, করার পরে দেখাচ্ছি। এই এখন সেটটা লাইন দেওয়া আছে, লাল আলো জ্বলছে, মানে স্ট্যান্ড বাই পজিশানে আছে। এখন আমি আঙুল দিয়ে স্ট্যান্ড বাই প্রেস করলাম, দেখি ওই ডেক মেকার এরর দেখায় কিনা। দেখাচ্ছে না, দেখুন ভলিউম বাড়ছে কমছে। আচ্ছা, আমি ইনপুটটা টেস্ট করে দেখাচ্ছি। ইনপুট টেস্ট করলে এইখানে দেখবেন ব্লু কালারের লাইটটা অনেকটা জ্বলবে, করবে। দেখুন এই ছাড়ছি, আবার অন্য একটা চ্যানেলে এটা সিগন্যাল পেলে সেট ঠিক আছে, আমি দেখে নিয়েছি। এই দেখুন আবার ব্লু কালার জ্বলবে। ইনপুটে আমি মানে কোনো স্ক্রুড্রাইভার লাগাচ্ছি আর কি। এবার দেখুন এই যে ব্লু কালার দেখছেন তো, এই সিগন্যাল, এটা যদি ইনপুট সিগন্যাল না পায় এই ব্লু কালারটা কিন্তু জ্বলবে না। আচ্ছা, সেট একদম ওকে হয়ে গেছে, আমি টেস্ট করেছি স্পিকার লাগিয়ে। এইবারে একটা অন্য ব্যাপারে আসছি মানে দেখুন সেটটাকে আবার আমি উল্টাচ্ছি, যেখানে কাজটা করলাম দেখাচ্ছি। এদিকে একবার দেখান, এইখানে এই রেজিস্ট্যান্সটা আমি মেরেছি কোথা থেকে, কালেক্টর থেকে এমিটারে, ঠিক আছে। এইবারে ভদ্রলোক বললেন যে আমার সিডিরও দরকার নেই, সিডি এখন পাওয়া যায় না, আর আমার ক্যাসেটও দরকার নেই, কিন্তু আপনি ইনবিল্ট ব্লুটুথ করবেন। ইনবিল্ট ব্লুটুথ অনেক ইউটিউবার, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়াররা করেছেন, কিন্তু সেটা করার মধ্যেও পার্থক্য আছে। আচ্ছা, প্রথমত অডিও সিগন্যালটা আপনারা যেটা হচ্ছে ওই ভিডিও ইন লেখা আছে, মানে এইটা অক্স আর কি, অক্স ইন, এই লেফট এই রাইট, এইটা গ্রাউন্ড, এই যে ব্লুটা আছে গ্রাউন্ড, আর এই গ্রিনটা হচ্ছে আপনার একটা চ্যানেল আর, আর যেটা ভায়োলেট আছে ওটার আর একটা চ্যানেল এল। দিয়ে কি করলো, এই ব্লুটুথ কিটে আসলো, আমি এখানে পেস্ট করে রেখেছি, এই ব্লুটুথ কিটটা আসলো। এই ব্লুটুথ কিটে কি হলো, ইন হলো, ইনপুটটা এখানে এর আউটে গেল। মেন হচ্ছে সাপ্লাই আপনারা কিন্তু অনেক জায়গায় পাবেন। যেমন ধরুন এইখানে একটা রেগুলেটর চিপ আছে, এইখানে আপনি পাচ্ছেন প্রায় 15 থেকে 16 ভোল্ট। এইখানে একটা রেগুলেটর চিপ আছে, এর আউটপুটেও আমরা প্রায় 18 থেকে 19 ভোল্ট পাচ্ছি। কিন্তু এদের যে গ্রাউন্ড মানে মাঝখানে গ্রাউন্ড হয় তো, এই গ্রাউন্ডের সঙ্গে আপনাদের বাজারে দিয়ে, মিটারটাকে বাজারে রেখে কী করতে হবে, এই গ্রাউন্ডের সঙ্গে কমন গ্রাউন্ড হচ্ছে কিনা দেখবেন, নাহলে কিন্তু হামিং আওয়াজ আসবে। এইটায় আছে। আচ্ছা, এইটায় দেখুন নেই। এখান থেকে যদি গ্রাউন্ড নেন হামিং আওয়াজ চলে আসবে। আর যতটা পারবেন চেষ্টা করবেন, ধরুন এই যে রেগুলেটর চিপটা আছে, এই রেগুলেটর চিপের আউটপুটটা হচ্ছে প্রায় আপনার 9.5 থেকে 10 ভোল্ট, এই রেগুলেটর চিপটা। আর এর গ্রাউন্ডের সঙ্গেও দেখি গ্রাউন্ড আছে কিনা, মাঝখানে এই যে বাজছে মিটারটা, বাজারে বাজছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা যায় না, কিন্তু মিটারের রিডিং ফলো করলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো এর আউটপুটে নিয়ার অ্যাবাউট 9 থেকে 9.5 ভোল্ট আছে। এবারে এখানে আমি কি লাগিয়েছি, 7805, 5 ভোল্ট লাগবে এই ব্লুটুথ মডিউলের জন্য। তখন আপনারা যত কম ভোল্টেজ থেকে পাবেন, এবং যার কিনা কমন গ্রাউন্ড, মানে মাঝখানেরটা কিনা কমন গ্রাউন্ড হবে, তখন কি করবেন, মাঝখানের থেকে এখানে কমন গ্রাউন্ড করবেন। আর এইখান থেকে এর আউটপুটে 9 থেকে 10 ভোল্ট পাচ্ছি, সেই আউটপুটটা এই 7805 এর ইনপুটে লাগবে। আর আউটপুটে তো আপনারা 5 ভোল্ট পেয়েই গেলেন। এইটা হচ্ছে ইনপুট, এইটা এই পিনটা ইনপুট, এইখান থেকে এইখানে তার মানে সোল্ডারিং হবে। আর এই যে আউটপুট হচ্ছে, এটা উল্টো লাগানো আছে তো, তাই এর যে আউটপুটটা আছে এইটা আপনার এই ব্লুটুথ ডিভাইসে যাবে। আর এর সঙ্গে যে কমন গ্রাউন্ড আছে, এই যে গ্রাউন্ডটা, এই যে কালো তারটা দেখছেন,
এই 7805-এর গ্রাউন্ড প্লাস এই ব্লুটুথ মডেলের গ্রাউন্ড, এইভাবেই কিন্তু কানেকশান করবেন। তাহলে কি হবে, ব্লুটুথ ডিভাইসটাও ভালো থাকবে এবং এইখানকার সেটে যেসব রেগুলেটর চিপ আছে নানান রকম, সেখান থেকে সাপ্লাই নেবেন না, তাহলে কি হবে, সেটেরও ক্ষতি হতে পারে বা সেটটা ঠিকমতো নাও চলতে পারে। এইভাবেই কানেকশানটা নেবেন এবং আপনাদেরকে কানেকশানটা ঠিক এইভাবে হবে। ধরুন আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে ইনপুট, আউটপুটটা অলরেডি দেওয়া আছে, এইটা ইনপুট, আমি সোল্ডারিং করছি, সোল্ডারিং হয়ে গেল। আর এই আউটপুটে, এই যে রেগুলেটর আউটপুটে লেখা আছে, তারটা খোলাচ্ছে না, দাঁড়া, এই আউটপুটে আছে 9 থেকে 9.5 ভোল্ট। তারটা বড় করে দেবো, পরে আপনাদের দেখাবার জন্য করছি। খুব সাবধানে করবেন, কাছাকাছি সব লিডগুলো এত কাছাকাছি রানিং অবস্থাতে তো একদমই করবেন না। আগে দেখে নেবেন কোথায় কোন ভোল্টেজ, দরকার হলে মার্কার পেন দিয়ে সেখানে লিখে নেবেন যে ওই ভোল্টেজ কোথায় যাচ্ছে, এই ভোল্টেজ কোথায় যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় মার্কিং করে নেবেন। তো গাইস, সেটা একদম রেডি হয়ে গেছে, ইনপুট ও রেডি। এখন ব্লুটুথ যদি স্পিকার লাগিয়ে কোনো ব্লুটুথ ডিভাইস এর সঙ্গে পেয়ার করি তো পেয়ার্ড দেখাবে এবং খুব সুন্দর চলবে। আমি টেস্ট করেছি, খুব সুন্দর চলছে। তো এইভাবেই সেট আপনারা রেডি করবেন। বারবার আবার বলছি, এই ভিডিওটা দেখবেন, কারণ কি, এইটা কিন্তু ডেক মেকার এরর, মানে ডেক থেকেই আসছে, কিন্তু ওই বেল্ট চেঞ্জ করলাম বা করলাম, মোটরকে একটু ঠিক পজিশনে আনিয়ে দিলাম, ক্যাম গিয়ারকে ঠিক পজিশনে আনিয়ে দিলাম, তা নয়। এটা কিন্তু ডেক মেকানিজম একদম ঠিক ছিল, কিন্তু তাও ডেক এরর দেখাচ্ছিল। তো আরেকবার আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাই। এই খটখট যে আওয়াজটা হলো, এটা নিউট্রাল হলো, এটা কিন্তু হতেই হবে, নর্মাল অবস্থায় কিন্তু এটা হতেই হবে। এই অন করলাম, অন করার পরে এই ভিডিও মোডে আসলো, ম্যাক্সিমাম ভলিউম, মিনিমাম ভলিউম, এতক্ষণ স্ট্যান্ড বাই হয়ে যেত, যদি প্রবলেম থাকতো এতক্ষণ স্ট্যান্ড বাই হয়ে যেত। বন্ধুরা, আজকে একটা নতুন 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 বছরে নতুন ফল্ট শিখলেন। আমি আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালোবাসুন। জয় ভারত, জয় হিন্দ।